ভাই আগের কাজা নামাজ কি পড়তে হবে? ওমরি কাজা সম্পর্কে দুটি কথা প্রচলিত আছে। একটা, সালাতের কোনো উমরি কাজা নেই। উমরা নামাজ না, উমরি কাজা বলে। নামাজ কাজা করতে হবে। আমার সারা জীবন এর নামাজ রোজা বাকি আছে, বয়স 35, কিন্তু শারীরিকভাবে দুর্বল, যে পূর্বের রোজাগুলো নামাজগুলো কিভাবে আদায় করবো। নামাজ পড়ে চেয়েছিল আপনারাও 15 বছর বয়সে, আর 24 বছর বয়সে নামাজ শুরু করেছেন। এখন এই যে নামাজ 9-10 বছর নামাজ ছুটে গেছে, আমি কি করব, কিভাবে কাজা করব, এই হচ্ছে প্রশ্ন। নামাজ কাজা হলে পরবর্তী ওয়াক্তে প্রথম কোন নামাজ আদায় করবে? পরবর্তী ওয়াক্তের নামাজ নাকি কাজা নামাজ? বালিগ হওয়ার পর থেকে জীবনের অনেক বছর নামাজ পড়া হয়নি, কিন্তু বর্তমানে নিয়মিত নামাজ পড়া হয়। এমন অবস্থায় যেই আগের নামাজ সম্পর্কে বিধান কি? এখন আপনাকে উমরি কাজা করতে হবে কিনা? জীবনে অনেক ফরজ নামাজ কাজা হয়েছে, সেই নামাজগুলো আদায় করার জন্য উমরি কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ অর্থাৎ জীবনের সব কাজা নামাজগুলো এখন কিভাবে আদায় করে দেব? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো উমরি কাজা বা কাজা নামাজ কি পড়তেই হবে, বা পড়লে পড়ার নিয়ম কি। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। ভাই আগের কাজা নামাজ কি পড়তে হবে? আতিকুর রহমান প্রান্ত লিখেছ। যেদিন থেকে এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি, সে কি করবে? সালাতের আসলে এইভাবে কাজা হয় না। সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে, আল্লাহর কাছে আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন। আজকে থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন। উমরি কাজার কথা অনেকে বলে, এটা হাদিসে পাওয়া যায় না। আপনি আগে যেহেতু নামাজ পড়েননি, আপনি বেশি বেশি সুন্নাহ এবং নফল পড়বেন। হাদিসে আছে, যার ফরজ নামাজে ঘাটতি হয়, আল্লাহ বলবে কিয়ামতের দিন, দেখো তার সুন্নাহ এবং নফল আছে কিনা, যদি থাকে সেটা এনে ফরজের ঘাটতি রিপ্লেস করা হবে। ওমরি কাজা সম্পর্কে জানতে চাই ভাই হাসিবুর। ওমরি কাজা সম্পর্কে দুটি কথা প্রচলিত আছে। একটা হলো, ওলামায়ে কেরামের অনেকেই বলে থাকেন যে ওমরি কাজা বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, শরীয়তে এই শব্দটা আসলেই নাই। কোরআন সুন্নাহর কোথাও ওমরি কাজা বা লাইফের কাজা বলতে কোনো কিছু নাই। কিন্তু একজন মানুষ তার সালাদ যেগুলো ছুটে যাবে, সেই সালাদগুলোকে তিনি পরবর্তীতে পড়বেন, এটা হলো সাধারণ বিধান। যদি তার অনিচ্ছাকৃত সালাদ ছুটে যায়, তিনি এরকমটি করবেন। ইচ্ছাকৃত সালাদ ছুটে গেলে, সালাদ ছাড়লে সেটা কি করবেন তিনি, এই বিষয়টি আলোচনা সাপেক্ষ বিষয়। অনেক ওলামায়ে কেরামের মতে মুসলমান ইচ্ছাকৃত সালাদ আদায় না করলে তিনি কাফের হয়ে যান। যাদের মতে তিনি কাফের হয়ে যান, তাদের মতে ইচ্ছাকৃত সে যত সালাদ ছেড়েছে জীবনে, এই অবস্থায় তিনি তো অমুসলিম ছিলেন। যেহেতু অমুসলিম ছিলেন, তো অমুসলিম অবস্থায় কোনো সালাত না পড়লে সেটা মুসলমান হওয়ার পরে আর পড়তে হয় না। নতুন করে সালাত শুরু করছে মানে নতুন করে মুসলমান হয়েছেন, সেই হিসাবে আপনাকে সেই সালাত আর পুনরায় দোহরাইতে হবে না। কিন্তু মনে রাখা উচিত, যদি বিষয়টি এরকম যে আপনার স্ত্রী মুসলমান ছিলেন, তিনি সালাত আদায় করতেন, আপনি পড়তেন না, তার আপনি এখন সালাত আদায় শুরু করলেন, তার মানে আপনি আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনার সম্পর্ক সঠিক হয়নি। কারণ সালাত আদায় না করার কারণে কাফের যদি হয়, তাহলে আপনি কাফের, আপনার স্ত্রী মুসলমান, মুসলমানের সাথে কাফের বিবাহই বৈধ হয় না, সেক্ষেত্রে সন্তানই অবৈধ হবে। এটা জটিল ব্যাপার দাঁড়াবে। আর এর বিপরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক ইমামদের মতে সালাত ত্যাগকারী ব্যক্তি যদি অপরাধের বোধ তার ভিতরে থাকে, এই অবস্থা সালাত ত্যাগ করে, ইচ্ছাকৃতই ত্যাগ করলো, তাহলে সে কাফের হবে না। কুফরি করলো কিন্তু কাফের হবে না। সব কুফরিতে মানুষ কাফের হয় না। যদি কাফের না হয়, তাহলে সেক্ষেত্রে মুসলিম হিসাবে সালাত যেগুলো ছুটছে সেগুলো আবার পড়তে হবে। এখানে একটা জটিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কোনো কিছু পাওয়া যায় না যে কেউ সালাত ত্যাগ করছে ইচ্ছাকৃত অনেক ওয়াক্ত, পরবর্তীতে তাকে রাখতে বলছেন কিনা তিনি। কারণ সে যুগে কেউ আসলে সালাত ত্যাগ করতো না মুসলমান। আর এই জন্য সালাত যদি ছুটে যায়, এই সালাদগুলোকে পরবর্তীতে পড়ে নেওয়া হলো নিরাপদ মত। আর আমি ব্যক্তিগতভাবে সালাত ত্যাগকারী ব্যক্তি যদি অপরাধের বোধ নিয়ে ত্যাগ করে, তাহলে সেই ব্যক্তিকে কাফের হওয়ার মত যারা বলে থাকেন তাদের সাথে একমত নই।
আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় যারা কাফের নয় বলেন তাদের মতটি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে যেটা বোঝা যায়, কুফরি পর্যন্ত বোঝা যায়, আর কুফরি মানেই কাফের তা নয়। লোকটি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখেছেন, ইমানের জন্য যা বেসিক বিষয় দরকার সবগুলাই করেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের বিভিন্ন উক্তি থেকে আসার থেকে জানা যায় যে সালাত ত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন, অমুসলিমদের কাজ মনে করতেন। কারণ সে যুগে আসলে সালাত অমুসলিমরা ছাড়া কেউ ত্যাগ করতো না। কিন্তু সে যুগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে কেউ ইমান আনছে, আপনার রাসূল হিসেবে স্বীকার করছেন আর সালাত পড়ছেন না। যদি এরকম হইতো আর সেখানে সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হতো। যাই হোক, দীর্ঘ আলোচনার বিষয়, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে ওমরি কাজাকে যারা অস্বীকার করেন, এই শব্দ কোরআন হাদিসে নাই সেটা ঠিক আছে, কিন্তু আসলে সালাত ছুটে গেলে পড়া উচিত, এটা হলো মূল কথা। অন্তত অনেক সালাত ছুটে গেলে অনুমান করে কতগুলো সালাত ছুটছে সেটাকে কাউন্ট করে অন্তত সেটা পড়া উচিত, না হলে নফল সালাত পড়া উচিত। কারণ ফরজের সালাত কিয়ামতের ময়দানে নফল দিয়ে ঘাটতি দিয়ে পূরণ করা হবে, কিন্তু ফরজটাই পড়া উচিত কাউন্ট করে। আর এই মতটাকে আমি বেশি শক্তিশালী মনে করি। সালাতের কোনো উমরি কাজা নেই, উমরি কাজা হারাম, কাবিরা গুনাহ। উনি যে আমাকে উমরি কাজা আদায় করতে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনার তো ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে, এক কাজ করেন, যে কয়েকদিন বেঁচে আছেন সেই কয়েকদিন প্রত্যেক সালাতের সাথে সাথে কিছু সালাত আদায় করে নেন। উনি যে আমাকে উমরি কাজা সালাত আদায় করতে বললেন, তা আমি কয়েক তো ছুটেছে, কয়েক তো করবো, বলেন তো দেখি। বুঝাতে পারিনি কথা? আপনার ছুটেছে কয়েক তো, আপনি পড়বেন কয়েক তো, তাহলে সন্দেহের নামে ইবাদত হয়? ছি 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 ছি। দেখেছেন কিভাবে মানুষকে বিপদে ফেলেছে? যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। সংক্ষিপ্ত কথা শেষ করলাম, সালাত আদায় করতেই হবে। জীবনের ওমরা নামাজ সম্পর্কে, ওমরা নামাজ না, ওমরি কাজা বলে, নামাজ কাজা করতে হবে। তবে অনেক বছর নামাজ পড়েনি, এটা কিভাবে কাজা করবে এটা একটা জটিল বিষয়। মুসলমানদের ভিতরে দুটো মত। একটা মত হলো নামাজ এক ওয়াক্ত কাজা করলে সে কাফের হয়ে যাবে, এটা আহমদ ইবনে হাম্বলের প্রসিদ্ধ মত। এই মত অনুযায়ী উমরি কাজা লাগে না, কারণ সে তো কাফের ছিল, যেদিন দিন নামাজ শুরু করে ওই দিন দিয়ে মুসলমান। কিন্তু অধিকাংশ আলেমের ফকিহের মত হলো নামাজ শুধু কাজা করলে কেউ কাফের হয় না, সে মহা গুনাহগার হয়, মদখোর শুয়োরের গোশত খাওয়ার চেয়েও বড় গুনাহগার হয়। কিন্তু নামাজ পড়িনি, কিন্তু নামাজের ফরজিয়াতের বিশ্বাস আছে, গুনাহগার বলে নিজের মনের ভিতরে আফসোস আছে, সে কাফের হয় না। এখন এই ব্যক্তি তো তার ফরজ দায়িত্ব পালন করেনি, তার তো তওবার পাশাপাশি কাজা করা দরকার। তবে দীর্ঘদিন 20 বছর পড়িনি, এইরকম মানুষ কিভাবে কি করবে এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি গোলমাল আছে। পূর্ববর্তী আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমানি অনেকগুলো রেওয়ায়েত এনেছেন, যতই কাজা হোক আগে কাজাটা আদায় করে নেবে, 2 মাস 1 মাস শুধু কাজাই পড়বে, ফরজ আর কাজা এইভাবে শেষ করে নেবে। কিন্তু আমরা যদি 20 বছর কাজা করি, এটা তো সম্ভব না। এক্ষেত্রে যা পারেন কাজা করার চেষ্টা করবেন এবং তওবা করবেন। আমার সারা জীবন এর নামাজ রোজা বাকি আছে, বয়স 35, কিন্তু শারীরিকভাবে দুর্বল, যে পূর্বের রোজাগুলো নামাজগুলো কীভাবে আদায় করব ভেবে উঠতে পারছি না, কি করব। হ্যাঁ, সেগুলি কাজা করবেন কিনা বিভিন্ন মত আছে। এখানে 2টি মত আছে। একটি মত আর ইমামের বিভিন্ন কল থেকে বোঝা যায় যে তারা বলেন যে কাজা করবে, কিন্তু তারা আসলে এই সিস্টেমে কখনো চিন্তাও করেননি যে মুসলিমরা নামাজ সালাত ছেড়ে দিবে। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে কেউ যদি সালাত ছেড়ে দেয় সেটা কাজা করবে, সেটাকে তারা এভাবে বছরের পর বছর ধরে বা একটা জীবনে একটা বিরাট সময় সালাত আদায় করেন, এরকম মুসলিম কখনো আগে ছিল না। এগুলি এখন বর্তমান সময়ে যারা তথাকথিত সেকুলার ধর্মে বিশ্বাসী হয়েছে এবং যারা তথাকথিত আধুনিকতার ছোঁয়া আসরানিয়া বা লিবারালিজম এগুলির কারণে যারা লিবারাল হয়ে দাবি করে, তাদের কারণে এগুলো হচ্ছে। এরা আসলে সরাসরি কুফরিতে লিপ্ত। তো এরা এখন ফিরে আসতে তওবা ইস্তেগফার ফিরে আসতে হবে এবং তারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে আগের জন্য তওবাগুলো কবুল, আগের গুনাহের জন্য আল্লাহ যেন পাক না করে, এই জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এদের আসলে আমাদের আগের ইমামরা যা বলেছেন যে তাদেরকে কাজা করতে হবে, তারা এই পদ্ধতিকে বলেন নাই, তারা ওইগুলিকে বলেছেন যেগুলোকেও হঠাৎ কোনো বিপদে ছিল বা স্মরণ ছিল না বা কোনো কাজে ছিল, অথবা সে করবে বলে ছুটে গেছে হঠাৎ করে, সেগুলির কথা বলেছেন। সেগুলি তারা বলেছেন যে এগুলি তাকে কাজা করতে হবে। কিন্তু বছরের বছর ধরে তারা সালাত আদায় করেনি, তারা নিজেরা ইসলামের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা ইসলামের বিরুদ্ধে ফেসবুক গরম করেছে, আবার ইসলামের বিরুদ্ধে বসে বসে তারা টক শো করেছে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কিছু নিয়ে তারা হাসাহাসি করেছে। এরা ইমানদার কোত্থেকে হলো? এরা কোনোদিন ইমানদার ছিল না, এরা মরে গেলে কাফের, এবং এদেরকে কখনো জানাজা দেওয়া কোনো ইমানদারের জন্য জায়েজ নেই। এরা কাফেরই ছিল, এরা কুফরিতে লিপ্ত। এরা ইমানদার যখন হবে তখন থেকে তারা ইমানদার, এর আগে মারা গেলে তাদের জন্য কোনো
জানাজা পড়া জায়েজ নেই, তাদেরকে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা জায়েজ নেই, তাদের জন্য দূর থেকেও দোয়া করা জায়েজ নেই, কারণ তারা ইমানদার নয়। এই জন্য যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা কাফের, এবং যারা অনুরূপভাবে এই জাতীয় যারা এই বিভিন্ন মতবাদে বিশ্বাসী তারা ইমানদার নয়। তারা কারণ তারা তখন যদি সালাত আদায় না করে থাকে, সালাত আদায় করে মনে মনে ভুল বুঝে করে থাকে, তার জন্য আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন, তাদের বুঝিয়ে দিতে হবে তাদের এটা ভুলটা। আর সালাত আদায় করে না করার অর্থই হচ্ছে তারা কিন্তু সেই ধর্মে বিশ্বাসী যে এখানে ইসলামের কোনো প্রয়োজন নেই, ব্যক্তিগত জীবন যে ইচ্ছা সে করবে, এরকম যদি চিন্তা থাকে তাহলে সে কাফের। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনো তারা ইমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ব্যাপারে যে সমস্ত ব্যাপারে তারা আলোচনা করে সেখানে আপনাকে ফয়সালাকারী না বানা হবে। অর্থাৎ তারা দিন মানবে কি দুনিয়া মানবে এই ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করতে হবে, রাসূলের মতের বাইরে অন্য কোনো মতে যাওয়া যাবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ফয়সালার বাইরে তারা কোথাও যেতে পারবে না, গেলে তারা ইমানদার হতে পারবে না। ওই লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওই সাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, কোনো রকমের ঘাটতারামি করা যাবে না, বা মানবো কি মানবো এসব চিন্তা ভাবনা করা যাবে না, বা ইচ্ছা করলে মানুক ইচ্ছা করলে মানব না, এরকম করলে ইমানদার থাকতে পারবে না, তারা কাফের হয়ে যাবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে সময়টুকু আপনি সালাত এবং সওম পালন করেননি পুরোপুরি জীবনে, এই সময়টুকু আপনি ইমানদার ছিলেন না। এখন আপনি ইমানদার হয়েছেন, আলহামদুলিল্লাহ, সালাত পালন করবেন নিয়মিত, সওম পালন করবেন এবং আগেরগুলোর জন্য তওবা ইস্তেগফার করবেন। আর যদি তখন আপনি সালাত আদায় করে থাকেন, সওম বিরতি দিয়ে থাকেন, তখন আপনাকে সওমগুলি হিসাব করে কাজা করতে হবে। নামাজ পড়ে যেছিল আপনারও 15 বছর বয়সে, আর 24 বছর বয়সে নামাজ শুরু করেছেন। এখন এই যে নামাজ 9-10 বছর নামাজ ছুটে গেছে, আমি কি করব, কিভাবে কাজা করব, এই হচ্ছে প্রশ্ন। দেশি ফতোয়া হচ্ছে কাজাই উমরি কাজা। দেশি ফতোয়া হচ্ছে উমরি কাজা, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সাথে একটা করে নামাজ প্লাস করেন। জোহরের সাথে ডবল জোহর, আসর ডবল আসর, মাগরিব ডবল মাগরিব, হ্যাঁ, এশা ডবল এশা, ফজর ডবল এশা, এই করতে করতে 9 বছর 10 বছর নামাজ ছুটেছে। দেশের এক শ্রেণীর হুজুররা শিখায় যে তুমি 10 বছর কি করো, উমরি কাজা করো। এটি বিদাত, যার কোনো দলিল না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আছে। তাহলে সহি ফতোয়া কি এই ক্ষেত্রে? সহি ফতোয়া হচ্ছে যে যেই নামাজগুলি অতীতে ছুটে গেছে, কাবিরা গুনাহ করেছেন, বরং ইসলামের বাইরে থেকেছেন, সঠিক মতে আপনি কুফরি কাজ করেছেন, সুতরাং চরম অন্যায় কাজ করেছেন, শিরকের সমতুল্য অন্যায় করেছেন, সুতরাং আপনি খালেস অন্তর থেকে তওবা করেন। তওবা করার জন্য গুনাহ বন্ধ করতে হবে, জীবনে আর আগামীতে নামাজ না ছুটে এক ওয়াক্ত গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে যে বড় অন্যায় কাজ করেছি, আমি লজ্জিত, আল্লাহর কাছে কি জবাব দেব। 3 নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, জীবনে আর নামাজ ছুটবে না। বন্ধ করে দেওয়ার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে আর নামাজ ছুটবে না। তওবা করে নিলেন যে আল্লাহর জীবনে নামাজ আমার ছুটবে না। এই তওবার মাধ্যমে আল্লাহ বলছেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সব লোকেরা, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন যারা আসরাফু আলা আনফুসিহিম, খুব জুলম অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, নামাজ ছেড়েছো, শিরক করেছো, কবরে সেজদা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো বেঁচে আছো, শিরকের অবস্থায় মরে যাওনি, বেনামাজি মরে যাওনি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, যদি সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওহদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের প্রধান সেনাপতি ছিলেন, হিন্দ, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা বের করেছে, মালা বানিয়েছে, চিবিয়েছে, তাকে যদি কালেমা নসিব করেন আর মাফ করতে পারেন, যেহেতু সে ইসলাম কবুল করেছে, তাহলে আপনার মতো বেনামাজিকে কেন মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? হ্যাঁ, কবর মাজারে সেজদা করেছেন, কেন আল্লাহ মাফ করবেন? আপনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন, কিন্তু ভ্রান্ত পথে ছিলেন, শিরক কুফরি পথে ছিলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই হচ্ছে আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ তওবা দিয়ে মাফ করবেন। এখন যে অনেক ঘাটতি হয়ে গেল, আমি তো 10 বছর লস খেলাম, এই ঘাটতি পূরণ কি করে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও সমাধান বলেছেন। কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে মুসলিমদের কি সম্পর্কে? নামাজের হিসাব হবে। তারপরে যখন নামাজ কমে যাবে, 10 বছরের নামাজ কম, তখন আল্লাহ বলবেন যে এই বান্দাদের দেখো হালমিন তাতাও, কোনো নফল নামাজ আছে কিনা, সুন্নতের রাতেও 12 রাকাত 10 রাকাত পড়েছে কিনা।
তাহাজ্জুদের নামাজ পড়েছে কিনা, সলাতুদ দুহা ইশরাকের নামাজ পড়েছে কি পড়েনি, আর বাকি নফল টফল আছে কিনা, তারাবির নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে কি করা হবে? ঘাটতি পূরণ করা হবে। শুধু ঘাটতি পূরণের জন্য এখন থেকে তাহাজ্জুদ ধরে নেন, সলাতুদ দুহা পড়েন, হ্যাঁ ইশরাকের নামাজ পড়েন। জি হ্যাঁ, এই নামাজগুলি দিয়ে সুন্নত রাতেবাগুলি কখনো ছাড়িয়ে না, নিয়মিত 10 বা 12 রাকাত নামাজ পড়তেই থাকেন সারা জীবন। এগুলো দিয়ে দেখবেন 10 বছরের মধ্যে অনেক নামাজ হয়ে গেছে। 17 রাকাত দিনে ছুটেছে, তাই না? তো 12 রাকাত তো সুন্নত হয়ে গেল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে ওইদিকে হয়ে গেল আপনার বেতর সহ আপনার 11 রাকাত হয়ে গেল। হলো না? হলো না? যদি আপনি ইশরাকের নামাজ 2 রাকাত পড়েন তাও 2 রাকাত বাড়লো। 4 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন সালাতুদ দুহা পড়লেন, তাহলে কত নামাজ বেড়ে গেল। এই নামাজগুলি দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ করা। নামাজ কাজা হলে পরবর্তী ওয়াক্তে প্রথম কোন নামাজ আদায় করবে? পরবর্তী ওয়াক্তের নামাজ নাকি কাজা নামাজ? নামাজ তো কাজা কেন হবে? দুটো কারণে তার নামাজ তাখির হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন। একটা হচ্ছে যদি সে ভুলে যায়, আরেকটা হচ্ছে যদি সে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠতে পারলো না সামহাও। কারণ দুটোর উপরে তার কোনো হাত নেই। আপনি ভুলে গেলে আপনি আফসোস করার ছাড়া তার কিছু নেই। কেউ কি ইচ্ছা করে ভুলতে পারে যে আজকে আমি জোহর আসরটা দুটো ভুলে যাব, মাগরিবের সময় 3টা একসাথে পড়বো? এই প্ল্যান নেওয়া যেতে পারে? নেওয়া যায় না। সুতরাং ভুলাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেসেজটা হচ্ছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হচ্ছে, ভুলায় আমাকে শয়তান। কারণ শয়তান তো লেগেই আছে, শয়তান নানাভাবে ভুলায়। যেমন আমি একটা বই পড়ছি, পেপার পড়ছি, শয়তান আমাকে ভুলিয়ে দেবে। কিন্তু তারপরেও এটা সৃষ্টিগত একটা বিষয়। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, যে আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যে মিস্টেক বা খাতাটা তার হয়, ভুল। আরেকটা জিনিস যে মন থেকে যেটা ভুলে যায়, আরেকটা হচ্ছে যে বাধ্য হয়ে যদি করে। কারণ এগুলোর উপর মানুষের কোনো হাত থাকে না। ঘুমানো এবং ভুলে গেলে তখন সে তাখির করে পড়তে পারে। এখন এই সালাতকে আমরা কাজা বলবো না আদা, এটা নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে বিরাট ঝগড়া। আর হাদিস বলছে কি, তখনই সে পড়ে নিবে, ঘুম থেকে উঠেই অথবা স্মরণ হলেই, কারণ ওটাই হচ্ছে তার ওয়াক্ত। যখন এই কথাটা হলো, এটাই হলো তার ওয়াক্ত, তাইলে আর কাজা হলো কেমনে? আচ্ছা, একজন লোক যদি প্ল্যান করে বলে যে আজকের নামাজটা আমি যেহেতু একটু ব্যস্ত, আমি আসর আর জোহর একসাথে আসর টাইম পড়ে নিব, এটা হচ্ছে প্ল্যান করে কাজা করা। এটা কি কাজা হবে? সত্যিকার কথা হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে তাখির করে তাহলে এটা হবে ইদাআতুস সালাহ, সালাতকে ধ্বংস করে দেওয়া। একটা সালাতকে ধ্বংস করে আর এটাকে আপনি পাবেন না। অতএব এই ধরনের কাজার ক্ষেত্রে আপনার তওবাটাই হচ্ছে মূল কথা। ভুলে গেলেই শুধু আপনি কাজা বলেন আর আদায় বলেন, সেটা করবেন, কিন্তু ইচ্ছা করে যে সালাতগুলো আপনি ধ্বংস করেছেন। কারণ ওই যে কোরআনের একটা আয়াতের মধ্যে এসছে, ওয়ামিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, তাদের পরে আসলো একদল অপদার্থ লোক। এই খালফুনের অর্থ করা হয়েছে অপদার্থ লোক। দেখেন, যারা সালাত ইচ্ছা করে টাইম মতো পড়ে না, কোরআন তাদেরকে বলছে কি? অপদার্থ লোক। এটা কারো কারো কাছে খুব আক্রান্ত ভাষা হতে পারে, কিন্তু কোরআন এটাই ব্যবহার করেছে। কি বলেছে? আদাউস সালাহ, এরা সালাতকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তাহলে নষ্ট করা সালাতকে আপনি কিভাবে কাজা করবেন? এই জন্য যেহেতু তরকুস সালাহ হচ্ছে কুফরি, এই জন্য তওবাটাই হচ্ছে নিয়ম। কোনো মুসলিমের জন্য ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করা যাবে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি ভুলের কারণে 2 ওয়াক্ত সালাত ভুলে গেলেন, এখন 3য় ওয়াক্তে উপস্থিত হলেন, তাহলে তারতিবটা রক্ষা করতে হবে। যেমন জোহর, আসর, মাগরিব, তাহলে জোহর আগে, কারণ মাগরিবের সময়টা এক্সটেন্ডেড, প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত মাগরিবের টাইমটা থাকে, শাফাক এটা অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে আপনি জোহর, তারপর আসর, তারপর মাগরিব। বালেগ হওয়ার পর থেকে জীবনের অনেক বছর নামাজ পড়া হয়নি, কিন্তু বর্তমানে নিয়মিত নামাজ পড়া হয়। এমন অবস্থায় যেই আগের নামাজ সম্পর্কে বিধান কি? এখন আপনাকে উমরি কাজা করতে হবে কিনা? যেহেতু বেনামাজি থাকার অবস্থাটা ছিল কুফরি অবস্থা, আর কুফরি অবস্থার কোনো আমলের কাজা নেই। আপনি যেদিন সালাত পড়া শুরু করেছেন, প্রকৃত অর্থে সেদিনই আপনি মুসলিম হয়েছেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আর ইসলাম অতীতের সব গুনাহ ক্ষমা করিয়ে দেয়। অতএব যেহেতু আপনি এখন মুসল্লি হয়েছেন, আর কখনো আপনি কোনো সালাত কাজা করবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অতীতের সালাতগুলি যেটা আপনি করেছেন, পড়েননি, সেটা ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা তো করবেন। সেজন্য উমরি কাজার কোনো প্রয়োজন নেই।
আর আরেকটি হাদিস রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে বান্দা থেকে সেটা হলো আস-সালাহ। ফা ইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা, যদি তার সালাতগুলো কমপ্লিট থাকে এটা কমপ্লিট লিখে দেওয়া হবে। আর যদি এটা নাকিস হয়, ফরজ ছিল অনেক সালাত কিন্তু সে আদায় করতে পারেনি, তখন আল্লাহ বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাউ ফায়ুকাম্মাল বিহাল ফরিদ, দেখো আমার বান্দার কোনো নফল সালা আছে কিনা, সেটা দিয়ে ফরজকে পূরণ করা হবে, ফরজের ঘাটতি পূরণ করিয়ে নেওয়া হবে। তাহলে এখানে তো একটা অপশন আমরা পাচ্ছি যে উমরি কাজার কোনো আসলে প্রয়োজন নেই। আমরা যদি মনে করি যে অনেক সালাত পড়া হয়নি, তাহলে আমরা নফল বেশি বেশি পড়তে পারি, তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারি, সালাতুল ইশরাক, সালাতুদ দুহা পড়তে পারি, আরও অন্যান্য সালাত সারাদিনই তো সালাত নফল সালাত পড়া যায়, সেগুলো পড়ে আমরা আমাদের সালাতের পাল্লা ভারী করে ফেলতে পারি, যেগুলোর উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ফরজের ঘাটতি থাকলে সেটা কিয়ামতের ময়দানে পূরণ করিয়ে দেবেন। আমাকে একজন ব্যক্তি বলেছেন আমাদের জীবনে অনেক ফরজ নামাজ কাজা হয়েছে, সেই নামাজগুলো আদায় করার জন্য উমরে কাজা নামাজ আদায় করতে হবে। জি ভাই, আপনি যে ভাই বলেছেন উমরে কাজা আদায় করতে হবে, তো ওনাকে বলবেন যে এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আছে কিনা, কোনো হাদিস আছে কিনা, থাকলে আপনাকে একটু জানাতে বলবেন। আপনি বর্তমানে তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় হাদিসের গ্রন্থগুলো আছে, আপনি একটু দেখে নেবেন। কিন্তু আমরা কোনো হাদিসের গ্রন্থে উমরে কাজা নামে কোনো সালাতের বিধান আমরা পাই নাই। সুতরাং উমরে কাজা বলে কোনো সালাতের বিধান আহলুল ইলমদের মতে নেই। কারণ আপনি যখন সালাত আদায় করেন নাই, যতদিন সালাত আদায় করেন নাই, আপনি ততদিন বড় ধরনের একটি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বড় ধরনের গুনাহের কাজ করেছেন, এবং ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করা এটা কুফরি। তো কুফরি যখন কেউ করে, তখন কুফরি থেকে ফিরে আসলে পূর্বের যেই কাজগুলো করেছে এগুলো আবার পুনরায় আদায় করা প্রয়োজন হয় না। আর কোনো ইবাদত ছেড়ে দেওয়া কুফরি না। সিয়াম ছেড়ে দিলে কুফরি হয় না, হজ ছেড়ে দিলে কুফরি হয় না, বা জাকাত ছেড়ে দিলে কুফরি হয় না, কিন্তু সালাত ছেড়ে দিলে কুফরি হয়। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা, জামিয়া তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিস এসেছে যে সাহাবায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে সালাত ছেড়ে দিলে তার ঈমান থাকে না, সে কুফরি করে। তো এই জন্য যখন আপনি সালাত শুরু করবেন, তখন নতুন করে সালাত শুরু করবেন, পূর্বের আর সালাতগুলো কাজা করার দরকার নেই। তবে আমরা পরামর্শ দিই, আহলুল ইলমগণ পরামর্শ দিয়েছেন বেশি বেশি আপনি নফল সালাত আদায় করবেন, কারণ কিয়ামতের দিন ফরজ সালাতে ঘাটতি হলে আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাত দিয়ে সেগুলো পূরণ করবেন। কাজা নামাজ অর্থাৎ জীবনের সব কাজা নামাজগুলো এখন কিভাবে আদায় করে দেব তা সঠিকভাবে জানি না। অনেক বই পড়েও তার সঠিক জানতে পারি নাই। এমনি তো মহিলাদের জন্য প্রতি মাসে নামাজ আল্লাহ পাক কনসেশন করেছেন, একটি সুযোগ দিয়েছেন। রোজায় যখন সেই অবস্থার মুখোমুখি মা বোনেরা হন, তখন রোজাগুলি সে সময় রাখবে না, কিন্তু পরবর্তী সময় রোজাগুলি আদায় করতে হবে। আর ওই একই কারণে যদি নামাজ যায়, তাহলে নামাজগুলি আদায় করতে হবে না। আর কাজা নামাজ, উমরি কাজা আদায় করার এরকম পদ্ধতি হাদিসে বর্ণনা করা হয় নাই। ফলে নামাজ যখন পড়া শুরু করবে একজন মুসলমান, অতীত জীবনের নামাজগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে, এবং নতুন করে যে নামাজগুলি পড়বে সেই নামাজগুলি সঠিকভাবে আদায় করবে, যাতে করে আর এক ওয়াক্ত নামাজও তার কাজা না যায়। যেগুলি গেছে সেগুলির জন্য তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক,
আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।